হ্যালো ফ্রেন্ডস, আমি সীমা সুখ পাখি চ্যানেল থেকে চলে এসেছি আজ একটি নতুন রেসিপি নিয়ে। অনেক দিন হলো না কোনো রেসিপি দিচ্ছি না। আজ আমি বানিয়ে দেখাবো আমের আচার, মিষ্টি আমের আচার। যেহেতু এখন আমের সিজন আর আমি আচার বানাবো না সেটা তো হয় না। আর যেটাই বানাবো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। এই দেখো, আমি আম নিয়েছি আর একটু আম নিয়ে ঢঙ্গ করে নিলাম। এবার আমি ভালোভাবে আমটা ধুয়ে, একটু শক্ত হয়ে গেছে, আঠি আঠি ভাব হয়ে গেছে, এই জন্য আমার একটু কাটতে প্রবলেম হচ্ছে। যেহেতু আমি ছুরি দিয়ে কাটছি, এটা বটিতে কাটলে হয়তো ইজি হয়ে যেত, কিন্তু আমি তো বটি ইউজ করি না। তো বেশ, আমগুলো কেটে নেব, একটু নুন হলুদ মাখিয়ে 2 ঘন্টার মতো রোদে দেব। এরপর আমি আচারের মশলা করে নেব, গুড় কেটে নেব। কীভাবে বানাচ্ছি তোমরা কিন্তু দেখতে থাকো। আর এই আমের আচার মনে হয় অনেকেরই পছন্দ, আমার তো ভীষণ পছন্দ। গ্রীষ্মের দুপুরে বসে বসে এটা খাবো, মিষ্টি মিষ্টি আমের আচার। ওয়াও, সে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, তাই না? আমের বিভিন্ন টাইপের আচার হয়, কিন্তু আমার এই মিষ্টি গুড় দেওয়া আচারটা বেশি ভালো লাগে। তোমরা চাইলে এটা চিনি দিয়েও বানাতে পারো, কিন্তু আমার কাছে গুড়টা ছিল তাই আমি গুড় দিয়ে বানাচ্ছি। এটা বানানো কিন্তু খুব ইজি, আর তোমরা এটা পুরো 1 বছর স্টোর করে রাখতে পারো। এই যে আমটা আমি কেটে নিলাম, দেখো। তোমরা তোমাদের ইচ্ছে মতো পিস করতে পারো, লম্বা করতে পারো। আমি ছোটো ছোটো কেটে নিয়েছি যাতে জলদি হয়ে যায় আমটা সেদ্ধ। ব্যাস, আম কেটে এই টাইপের পিস করবে। এবার গুড়টাও আমি কেটে নেব। এবার কী কী মশলা নিয়েছি দেখো। এখানে জিরে, সর্ষে, শুকনো লঙ্কা, মেথি আর মৌরিটা আমাকে ছিল না, আমি মৌরিটা পরে অ্যাড করেছি। মৌরি সব নিয়ে একটু শুকনো খোলায় ভেজে নেবে, ভেজে ডাস্ট করে নেবে। এবার আমি এই সাইডে গুড়টা ফুটিয়ে নিচ্ছি। গুড়টা বেশ ভালোভাবে ফুটে উঠবে, পাতলা হয়ে যাবে। গুড় কিন্তু আমার ফুটে উঠেছে। এবার আমি আচারটা বানাই, চলো। প্যানে আমি সরষের তেল গরম করলাম, তাতে আমি হিং, কালো জিরে অ্যাড করলাম। বেশ ভালো মতো কিন্তু গরম হয়ে যাবে তেলটা। হিঙের একটা হালকা ফ্লেভার আসবে। তেজপাতাও অ্যাড করলাম। তোমরা চাইলে এখানে এলাচও দিতে পারো, কিন্তু আমার মেয়ের একটু পছন্দ নয় এলাচের ফ্লেভারটা, তার জন্য আর দিলাম না। এবার আমি টুকরো করা আমগুলো ছেড়ে দিলাম। ব্যাস, এবার একটু ভাজা ভাজা করব। ব্ল্যাক সল্ট দিলাম। ব্ল্যাক সল্ট দিলে কি হয়, আচারের টেস্টটা ভালো আসে। ব্যাস, এবার আমি দেখো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় মোটামুটি হাফ সিদ্ধ হয়ে যায়। তারপর যখন আমটা গুড়ে ফুটবে তখন পুরোপুরি সিদ্ধটা হয়ে যাবে। ব্যাস, গুড় কিন্তু ফুটে উঠেছে আমার। আম কিন্তু এই সাইডে ভাজা ভাজা বেশ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমটা। এবার আমি ফুটে ওঠা গুড় এর মধ্যে ঢেলে দেব। আম আর গুড় এরা মিশতে থাকুক ভালোভাবে। ওই জন্য হয়তো কোনো কোনো জায়গায় এটা আম গুঁড়ো বলে থাকে। আমের আচার বলা হয়, মিষ্টি আমের আচার বলা হয়, আবার আম গুঁড়ো বলে। আম আর গুড় একসাথে ফুটে ওরে বেশ ব্রাউন কালার হয়ে যাবে, তখন তোমরা নিজেরাই বুঝবে যে আচারটা কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে আমি একটু লেবু অ্যাড করেছি, তাতে গুড় স্টিকি ভাবটা না হয়ে যায়। খুব বেশি স্টিকি হয়ে যায় না, টাইট হয়ে যায়। এটার জন্য আমি লেবু অ্যাড করলাম, তাতে বের করতে সুবিধা হয় চামচ দিয়ে, আবার খেতেও ভালো লাগে। এরপর আমি ভাজা মশলাটা যেটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম। ব্যাস, ভাজা মশলা দেওয়ার পর পুরো বাড়ি আচার গন্ধে গম গম করছে। আচ্ছা, তোমরা বলো তো, এই আচার তোমরা তোমাদের বাড়িতে কখনো চুরি করে খেয়েছো?
এটা কিন্তু অনেকেই করে থাকবে। আর হ্যাঁ, যারা যারা করেছো তারা কিন্তু কমেন্ট বক্সে লেখো, হ্যাঁ আচার চুরি করে খেয়েছো। এই গ্রীষ্মের দুপুরে ছাদে দেখবে সবার বাড়িতে আচার দেওয়া থাকবে, নানা রকম আচার। এই আমের সিজনে বেশি আচারটা হয়, তাই না? আমার কিন্তু আচার কমপ্লিট হয়ে গেছে। এবার তো আচার রাখতে হবে ঠিক করে, না? প্যান থেকে তুলে আমি আচারের বার্নিতে ভরে রেখে দিলাম। যখন খাবে তখন একটু একটু বের করে খাও। ব্যাস, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব।